হ্যালো বন্ধুরা, তো আবার আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো কালকে যে ঠাকুমার সাথে বাজার গেছিলাম, তো ওই বাজারগুলো দিয়েই তোমাদের বলেছিলাম না যে কি বানাবো পরের পার্টে বলবো। তো আজকে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো তার জন্য দেখো ফ্রিজ থেকে গাজর, ক্যাপসিকাম, বিনস বের করে নিয়েছি। আর দেখো ঝট করে দেখো এগুলো সব কুচি হয়ে যাবে। তো দেখলেই ঝট করে কুচি হয়ে গেছে। আর এগুলো আমি কেটে দিয়ে তারপরে মা চা করেছিল, তো চা খেয়ে এখানে মার বাড়ির দাদু এসেছিলো। আমি দাদুর সাথে একটু বাজারে বেরিয়েছিলাম। আর এদিকে মা দেখলাম ভাতে জলটা বসিয়ে দিয়েছে। তো এই যে দাদুকে নিয়ে আমি একবার এটিএমে এসেছিলাম, তো এটিএমে টাকা তুলে তারপর চিকেন কিনে একদম সোজা বাড়ি চলে এসেছি। আর এই যে চিকেনটা এখন আমি আলাদা করছি, মানে বোনলেস চিকেনটা একসাথে করে দিয়েছিল। আর এদিকে দেখছি মায়ের রাইসটা সেদ্ধ হয়ে গেছে, মা একদম সবজিগুলো দিয়েই সেদ্ধ করে করছিল। আর এখানে মায়ের গোটা গরম মশলাটাও বাটা হয়ে গেছে। আর আমি এদিকে চিকেনটা ম্যারিনেশন করছিলাম। তো দেখো চিকেনের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর আদা, রসুন আর লঙ্কা বাটা একসাথে পেস্ট করা, সেটা দিয়ে আর ভালো মতো অনেকটা বেশ কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছিলাম চিকেনটাকে। যেহেতু মারবাড়ির দাদু নিয়ে যাবে সেজন্য একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছিলো, সন্ধ্যা হয়ে গেলে আর বাড়ি ফিরতে পারবে না দাদু। তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব করে দিচ্ছিলাম। তারপর একটা ডিম ফাটিয়ে ওটা ম্যারিনেশন করে দিয়েছিলাম। আর মায়ের এইদিকে ততক্ষণে ফ্রাইড রাইসটা দেখো হয়ে গেছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর এদিকে বাপি আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো, বাপি চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে দিচ্ছিলো। আর পকোড়াগুলো দেখো বেশ ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছিলো আর একটা করে তুলে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু কাটাকুটি রেডি, সস টস। এদিকে বাপি চিলি চিকেনটা চাপিয়ে দিচ্ছিলো। তো তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেটাকে ভেজে তারপরে এখানে পকোড়াগুলো সাইডে রাখা ছিল। আর এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটা ছিল সেটা দিয়ে দিয়েছিল। আর মায়ের দিকে আমি কালকে নিয়ে যাব বলে আলাদা করে আগেই তুলে রেখে দিচ্ছিল সাইড থেকে টিফিন বক্সের মধ্যে। আর মার বাড়ির দাদুকেও একটু দিয়ে দেবে বলে এখানে দুটো টিফিন কোটোর মধ্যে ভরে নিচ্ছিল সুন্দর করে। আর বাপির এদিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। আর যে আমি সসটা একসাথে করে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ফুটিয়ে নিয়েছে। তারপরে এখানে চিকেনের পকোড়াগুলো ভালো মতো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ পর জল দিয়ে দিয়েছিলাম। আর মা এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলো। আর এই যে আমাকে টেস্ট করতে দিয়েছিলো, দারুণ হয়েছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।